আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাসটি রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দুনিয়ার জীবনে তশরিফ এনেছেন। নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। যে কারণে সে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, সেই কারণগুলোর বর্তমান অবস্থা কি, আজকে সেই বিষয়ে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর যদি ধরে নেই মদপান, তখন মাদকাসক্ত মদ পানের বিষয়টা ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং সমাজ কর্তৃক স্বীকৃত ছিল। বর্তমান বিশ্বেও অহরহ মদ চলছে। সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, 90% মুসলমানের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে আইন করে মদ আমদানি বৈধ। সরকার অনুমোদিত বার, ক্যাবার, 5 স্টার হোটেল, সেগুলোতে মদ বিক্রি চলছে। মদের আয়ের যে ইনকাম ট্যাক্স, তা আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। জেনা ব্যভিচার, জাহেলি যুগে জেনা ব্যভিচারের প্রচলন খুব বেশি ছিল, সামাজিকভাবে স্বীকৃত ছিল। বর্তমান যুগেও জেনা ব্যভিচারের সংখ্যা কম নেই। শুধু তাই নয়, আমাদের 90% বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জেনা ব্যভিচার তথা পতিতাবৃত্তি বৈধ। বাংলাদেশে সরকার অনুমোদিত 14টি পতিতালয় রয়েছে। তন্মধ্যে আপনি যদি গুগলে বিশ্বের সবচেয়ে বড় পতিতালয় কোনটি লিখে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন উত্তর যে সেই বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়টিও বাংলাদেশে অবস্থিত এবং সেখানে 4000-এর মতো যুবতী এভাবে এক একজন এক একটি কক্ষ ভাড়া নিয়ে জেনার দোকান খুলে বসেছে। শুধু তাই নয়, সেখানে যে বাড়িওয়ালি, তার অধীনে কয়েকজন করে যুবতী দেহ ব্যবসা করে। একদিনের ইনকাম 20,000 টাকা পর্যন্ত আছে। তাহলে এই যে ইনকাম, তার ট্যাক্স সরকারের কোষাগারেই জমা হচ্ছে। এরপরে আমরা যদি দেখি সুদ, জাহিলি যুগে সুদ প্রথার প্রচলন খুব বেশি ছিল। বর্তমানেও সুদ বন্ধ নেই। বৈধভাবে রাষ্ট্রীয় আইনে আমাদের সুদ ভিত্তিক ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স সবই আছে। আমরা যদি দেখি উলঙ্গপনা, বেহায়াপনা বিশ্বে আরো আধুনিক হয়েছে। একটি লোক সম্পূর্ণ উলঙ্গ হলে দেখতে কিছুটা দৃষ্টিকটু লাগে, কিন্তু আধুনিক সময়ে যেভাবে উলঙ্গ হচ্ছে তাকে আরো আকর্ষণীয় করে দেখাচ্ছে। বিশ্বের সি বিচগুলোতে আমরা যদি তাকাই, সেখানে উলঙ্গ নারীরা শুয়ে আছে, এটা কোনোভাবেই দূষণীয় মনে করা হচ্ছে না। অপরদিকে নায়ক নায়িকা যারা, আমাদের যুবক যুবতীরা তাদেরকে আইকন মনে করে, তাদেরকে অনুসরণ করে থাকে। যে নায়িকা যত বেশি উলঙ্গ হতে পারে, সে তত বেশি হিট। শুধু তাই নয়, একজন নায়িকা সে অবৈধভাবে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করার পরে, তার সন্তান প্রসবের পরেও প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং অভিনয় জগতে বিচরণ করে, তার ভিতরে একটু সংকোচবোধ, লজ্জাবোধ হয় না। এ সকল নায়ক নায়িকাদের আয় যা হয়, সে আয়ের ইনকাম ট্যাক্সও কিন্তু আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। এই সমস্ত রাষ্ট্রীয় কোষাগারের থেকেই আমাদের মাদ্রাসা শিক্ষকদের বেতন হচ্ছে, মসজিদ উন্নয়নে কাজ হচ্ছে, রাষ্ট্রের উন্নয়ন, রাস্তাঘাট, আমাদের প্রজাতন্ত্রের সকলের বেতন হয়। তার মানে সুদ, ঘুষ, জুয়ার অর্থের দায় থেকে আমরা মৌলিকভাবে কেউই মুক্ত নই। এরপরে যদি আমরা দেখি যুদ্ধ বিগ্রহ, জাহিলি যুগে অল্প কারণে, সামান্য কারণে যুদ্ধ বিগ্রহ লেগে যেত। আজকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই, সেখানেও সামান্য কারণেই যুদ্ধ বিগ্রহ হয়। যেমন ইরাক যে যুদ্ধ হয়েছে, ইরাকের কাছে মারণাস্ত্র আছে বলে আমেরিকা হামলা করে একটি প্রতিষ্ঠিত সমৃদ্ধ রাষ্ট্র ইরাককে ধ্বংস করে দিল, কিন্তু সেখানে কোনো মারণাস্ত্র পাওয়া গেল না। তাহলে এই যুদ্ধ অযথা হয়েছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাহলে আপনি দেখুন, এরপরে তখন জাহিলি যুগে কি ছিল? আল্লাহর সাথে শিরিক করা ছিল। তারা কি করত? সেখানে তারা আল্লাহকে স্বীকার করত। কেননা কোরআনেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন তাদেরকে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তোমাদের রবকে, তারা বলবে অবশ্যই আল্লাহ। তবে তারা আল্লাহর সাথে শরীক করত। কিভাবে? যেমন আল্লাহ তার কিছু ক্ষমতা দিয়ে দিয়েছে একটা দেবীকে, সেই দেবী হলো ধন দিবে, সে লক্ষ্মী দেবী। কোনো দেবীকে দিয়ে দিয়েছে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষার জন্য, দুর্গতি নাশের জন্য দুর্গা দেবী। কোনো দেবীকে দিয়েছে
বিদ্যা দেওয়ার জন্য ক্ষমতা, সে সরস্বতী। এভাবে এক একজন এক একটিকে এক একটি ক্ষমতাবান তারা মনে করতো। 360টি মূর্তি কাবাঘরে তখন ছিল। বর্তমানেও কি আমরা এর থেকে মুক্ত আছি? আমরা এখন দেবীর সাথে চাচ্ছি না, কিন্তু আমরা মাজারে বিভিন্ন মানুষের কাছে এমনভাবে চাচ্ছি যেন আল্লাহর ক্ষমতা তাদের কাছে দেওয়া হয়েছে। আপনি এমন মাজার খুব কমই পাবেন যেখানে একটি গাছ নেই, যে গাছে সুতা বেঁধে আসে। সুতা বেঁধে আসলেই সেখানে সন্তান পাওয়া যাবে, মানে এই গাছের সন্তান দেওয়ার ক্ষমতা আছে। তাহলে জাহিলি যুগে যে বিষয়গুলো ছিল, আমি যদি আরো বিস্তারিত বলি হয়তো লম্বা হয়ে যাবে, সেই বিষয়গুলো এখনো আছে। তখন শান্তি ছিল না। রাসূল কি করেছেন? এসে রাসূল প্রথম নিজে চিন্তা করেছেন ওহী আসার আগেই কিভাবে এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করা যায়। তিনি যুবকদেরকে নিয়ে হেল্পফুল ফুজুল গঠন করেছেন। এরপরে তিনি হেরা পাহাড়ে বসে বসে চিন্তা করছিলেন কিভাবে জাতিকে রক্ষা করা যায়। তখনই ওহী নাজিল হলো। ওহীর মাধ্যমে বলে দেওয়া হলো পৃথিবী কিভাবে চলবে, ব্যক্তি কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে। আমরা যদি একটু চিন্তা করি যে কোরআনে নামাজের কথা বলা আছে, রোজার কথা বলা আছে, আমি নামাজ রোজা করলাম, সেই কোরআনে চুরি করলে হাত কাটতে হবে, ফৌজদারি আইন। জেনাবে বিচার করলে 100টা বেদ দিতে হবে। এই জাতীয় অসংখ্য ফৌজদারি আইন রয়েছে। দেওয়ানি আইন রয়েছে, যেমন সম্পদ কিভাবে বন্টন করা হবে, অর্থ ব্যবস্থা কিভাবে চলবে। এখন আমি নামাজ রোজা এই অংশটুকু মানলাম, আরো গর্ব করে বলি আমি রাজনীতি করি না। আল্লাহ রাসূল মক্কার জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেননি, কেননা কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্র ব্যবস্থা লাগবে। রাষ্ট্র ছাড়া আইন করা যাবে না, আইন করতে সংসদ লাগে। ঠিক তেমনিভাবে রাসূল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেই তিনি আল্লাহর দেয়া আইন বিধিবিধান পৃথিবীতে পরিচালিত করেছেন। এবং সাহাবা একরাম, এর পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, তারা এই করেছেন। তাদের সে আদর্শ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আজকে ইংরেজের আইন যারা করে গিয়েছে সেটার অনেকটা বহাল আছে। আমরা নিজেরা আইন কানুন করছি। এগুলো আল্লাহ বলছে যা করার তার বিপরীত, নিজের মন গড়া আমরা আইন করছি। এ কারণেই পৃথিবীতে আজকে অশান্তি বিরাজ করছে। আমরা যদি আবার কোরআনের আইন বিধিবিধানের দিকে ফিরে আসি, তাহলে এই পৃথিবী শান্তিতে ভরপুর হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ জাহিলিয়াতের আচরণ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করুন।